আজকে ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো। এটি খেতে ভীষণ টেস্টি হয় এবং এটি খুব অল্প টাইমের মধ্যে রেডি হয়ে যায়। চলুন তাহলে রেসিপিটি দেখা যাক। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি আগে ভালো করে জাল করে রেখেছিলাম, সেই দুধটাই আমি এখানে ব্যবহার করেছি। আপনারা যদি কাঁচা দুধ ব্যবহার করেন তাহলে অবশ্যই দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেবেন। দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1.25 কাপ সুজি। এবার খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত দুধের সাথে সুজিটা খুব ভালোভাবে মিশে আছে ততক্ষণ পর্যন্ত নেড়ে নিতে হবে। খুব ভালোভাবে সুজিটা দুধের সাথে মিশে গেলে এ পর্যায়ে অ্যাড করে দেব 1.25 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী রাখবেন। যেরকম আপনারা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। অবশ্যই ফ্লেমটা লোয়েস্টে রাখবেন। এটা অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি আর সুজি খুব ভালোভাবে মিশে আছে। খুব ভালোভাবে মিশে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পর আমরা খুব ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিশে আছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা অনবরত নাড়তে থাকব। খুব ভালোভাবে মিশে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার ফলে একটু দানা দানা ভাব আসবে, মিষ্টিটা খেতে খুব ভালো লাগবে। অনেকে ভাবেন যে লেবুর রস দিলে টক হয়ে যাবে, একদমই না, এটা টক হবে না, বরং টেস্টটা খুব সুন্দর আসবে। এখানে কোনো রকম আমরা ঘি বাটার ব্যবহার করব না। ঘি বাটার ছাড়া এটা খেতে ভীষণ টেস্টি হয়। অবশ্যই আপনার বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। অবশ্যই ফ্লেমটা লোয়েস্টে রেখে কিন্তু কাজটা করতে হবে। অনবরত নাড়তে থাকতে হবে যাতে তলায় লেগে না যায়। তলায় লেগে গেলে কিন্তু এর টেস্ট খারাপ হয়ে যাবে। প্রপার যে মিষ্টির টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না, তাই অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবেন। এটা মোটামুটি হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চা চামচ এলাচ পাউডার। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা আস্তে আস্তে কড়া থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। যখন এটি পুরোপুরি কড়া থেকে ছেড়ে দেবে তখন আমরা অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায়। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এ পর্যায়ে আমরা মিশ্রণটা এখানে ঢেলে দেব। তারপর এটা একটা সুন্দর শেপ দেব। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা কিছু ড্রাই ফ্রুট এখানে অ্যাড করে দেব। তারপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সেট করে নেব। এরপর এটা 10 মিনিটের জন্য আমরা ঠান্ডা করতে রেখে দেব। তারপর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা আমরা কেটে নেব। এটা যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারেন। আমি এখানে স্কোয়ার শেপে কেটেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।